সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি মেঘা জান্নাত জাতিভেদে সবাইকে আদাব নমস্কার জানাচ্ছি। যে প্রান্ত থেকে দেখছেন, প্রতিভা প্রকাশের ১৮১তম পর্বে স্বাগতম জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমেই প্রতিভা প্রকাশের কর্ণধার আমাদের মঈন মুরসালিন ভাইয়াকে অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, শুভেচ্ছা এবং আশা করি যে প্রান্ত থেকে দেখছেন আমাকে শোনা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। যদিও আমি কাউকেই দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। আসলে একটু প্রতিভা প্রকাশ সম্পর্কে বলি। প্রতিভা প্রকাশ আমার কাছে অন্যতম একটি নাম। কারণ প্রতিভা প্রকাশে আমরা যারা আমাদের কাব্যগ্রন্থটি বা গল্পের গ্রন্থটি অথবা উপন্যাসের গ্রন্থটি প্রকাশ করেছি তাদের কাছে, এবং যারা করি নাই, এখনো প্রকাশ করিনি তাদের কাছে, সবার কাছে আসলে সমানভাবে সমৃদ্ধ একটি নাম প্রতিভা প্রকাশ। কারণ প্রতিভা প্রকাশ সবসময় মানুষের প্রতিভাকে মূল্যায়ন করে এসেছে, এবং এতগুলি বছর এতগুলি দিন যাবৎ সমতা বজায় রেখেছে। আমরা কেন প্রতিভা প্রকাশে আসবো, তাই না? অনেক প্রকাশনী আছে বা অনেক আহ, সম্পাদনার কাজ করছেন অনেক। মঈন মুরসালিন ভাইয়ার কথা কেন? মঈন মুরসালিন ভাইয়ার একটা বিশেষত্ব আছে, বা তাদের টিমে যারা কাজ করছেন তাদের বিশেষত্বটা আমার কাছে ব্যক্তিগত আহ, একটা, আহ, ধারণা বা আমার ব্যক্তিগত একটা উপলব্ধি আজকে শেয়ার করব। যে ওনাদের সাবলীল ব্যবহার, অমায়িক ব্যবহার, আমরা যারা লেখালেখি করার চেষ্টা করছি বা লিখছি তাদেরকে আসলে উৎসাহিত করে। তাদের ব্যবহার আহ, আসলেও অমায়িক, এবং চমৎকারভাবে তারা মানুষকে ব্যবহার দিয়ে আহ, তারা এই জিনিসটা নিয়ে গেছেন আসলে। আমাদের আত্মিক বা আন্তরিকতাটা আসলে ওনারা নিয়েছেন ব্যবহার। তো যেরকম বলছিলাম যে যারা আমরা প্রকাশ করিনি এখন, প্রতিভা প্রকাশ থেকে তাদেরকে যেমন মূল্যায়ন করা হচ্ছে, যারা করছি, প্রকাশ করছি, তাদেরকেও সমানভাবে মূল্যায়ন করা হচ্ছে। প্রতিভা প্রকাশে আরেকটা বৈশিষ্ট্য আমার মতে বা আমার দিক থেকে যদি আমি বলি, এই প্রকাশনীটি অনুবাদ, তারপর ইতিহাস, ঐতিহাসিক ব্যক্তিত্বদেরকে আহ, প্রাধান্য দিয়েছে তাদের কাব্যগ্রন্থ বা যে কোনো গ্রন্থ বের করার জন্য। যেমন সাংবাদিকতা, মিডিয়া, নাটকের উপর বই পাওয়া যাবে প্রতিভা প্রকাশ থেকে। প্রবন্ধ, আহ, আহ, পাশাপাশি গবেষণামূলক বই, চিকিৎসা বিজ্ঞান, এই যে বিভিন্ন ধারার বা বিভিন্ন আহ, ধরনের বই আসলে আমরা প্রতিভা প্রকাশ থেকে পেয়েছি। আরো পেয়েছি যেটা অভিধান পেয়েছি, শব্দকোষ, গল্প, উপন্যাস, এবং সবচেয়ে বেশি প্রাধান্য যেটা দেন প্রতিভা প্রকাশ, সেটা হচ্ছে আমাদের প্রজন্ম। যেমন শিশুতোষ বই প্রচুর পরিমাণে আসলে প্রতিভা প্রকাশ থেকে আমরা পেয়েছি। আর প্রতিভা প্রকাশ আহ, আ- এইরকম আনুষঙ্গিক কিছু বিষয়ের জন্য আসলে অন্যতম একটি প্রকাশনী আমার কাছে মনে হয়েছে, এবং আমাদের কাছে, আমরা যারা লিখছি আমাদের কাছে মনে হয়েছে। আহ, আর প্রতিভা প্রকাশের বই পেতে হলে আমরা কি করতে পারি? অনলাইনে বুক শপ থেকে অর্ডার করতে পারি, প্রতিভা প্রকাশের ফেসবুক পেজেও অর্ডার করতে পারি। আর প্রতিভা প্রকাশের ঠিকানা আমরা সবাই জানি, তারপরেও বলে দিচ্ছি আজকে অনলাইনে। প্রতিভা প্রকাশ, রুম নং ১৪, দ্বিতীয় তলা, সেঞ্চুরি আর্কেড শপিং সেন্টার, ১২০ আউটার সার্কুলার রোড, সিদ্ধেশ্বরী, ঢাকা ১২১৭। তো আশা করি আমরা খুব সমৃদ্ধ হব প্রতিভা প্রকাশের বই পড়ে। এবং এই যে এত এত ধারার বই, বিভিন্ন ধরনের বই যে তারা প্রকাশ করেছে, এই বইগুলি আমরা সংগ্রহের চেষ্টা করব।
তো আমি দেখতে পাচ্ছি এতক্ষণে যে আমাদের সাথে অনেকেই আছেন। হিমাদ্রি রয় ভাইয়াকে দেখতে পাচ্ছি। ও আমাদের খুব প্রিয় একজন আবৃত্তি শিল্পী। সুদূর কানাডা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুভকামনা, প্রিয় মুখ, প্রিয় কবি মিঠা জাহান। অনেক ধন্যবাদ ভাইয়া। আরো দেখতে পাচ্ছি বেলাল মাহমুদ মালিক ভাইয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেক ধন্যবাদ। শামীম রহমান, অনেক ধন্যবাদ। আরেকটা স্লোগান, বইয়ের সাথে ১২ মাস। কিছুদিন আগে মঈন মুরসালিন ভাইয়ের একটা স্ট্যাটাস সহ একটা পোস্ট আমরা পেয়েছিলাম। অসাধারণ একটি পোস্ট, বইয়ের সাথে ১২ মাস। আসলে বই তো আমাদের নিত্য সঙ্গী, বা বইয়ের ওই যে বলে না, বইয়ের কোনো বিকল্প নেই। আর বই আসলে এত পরম একজন বন্ধু, বই বন্ধুর আসলে কোনো শত্রু। তো আসুন আমরা বই পড়ি, বই পড়ার চেষ্টা করি। আয়শা মুন্নি আপু দেখছেন আমাদেরকে। আহ, আচ্ছা, যতন দেবনাথ দেখছেন, শুভকামনা কবি, অনেক ধন্যবাদ আপনাকে। শামীম রহমান, আমাদের মঈন মুরসালিন ভাই আমাদের সাথে যুক্ত আছেন। তো আমি প্রথম কবিতায় চলে যাই। এত কথা বললাম যাকে নিয়ে, মঈন মুরসালিন ভাইয়ার একটা কবিতা পড়ি। আমার মঈন মুরসালিন ভাইয়ার ছড়া খুব পছন্দ, কবিতাও পছন্দ, এবং উনি খুব প্রাসঙ্গিক কবিতা লেখেন। বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে ওই কবিতাগুলি উনি ওনার লেখনীতে আমরা দেখতে পাই। তার লেখকে সাধুবাদ জানাই, এবং আজকে অনলাইনে বলে দিতে চাই, মঈন মুরসালিন ভাইয়া আপনার লেখকে আমি ভালোবাসি। পড়ছি অলৌকিক স্পর্শ কবিতা, আমাদের প্রিয় কবি মঈন মুরসালিন। ছুঁয়ে দিলাম নদী, পাথর হয়ে যাও। ছুঁয়ে দিলাম পাথর, নদী হয়ে যাও। ছুঁয়ে দিলাম বৃষ্টি, আগুন হয়ে যাও। ছুঁয়ে দিলাম আগুন, বৃষ্টি হয়ে যাও। আমার ছোঁয়ায় জেগেছে বৃক্ষ, জেগেছে ফুল, পাখি, প্রজাপতি। ছুঁয়ে দিলাম মাটি, মানুষ হয়ে যাও। ছুঁয়ে দিলাম মানুষ, মাটি হয়ে যাও। আমার ছোঁয়ায় জেগেছে রৌদ্র, জেগেছে মানবিকতা, বোধ। পাঠ করছিলাম অলৌকিক সময়। আমাকে অনেকেই দেখতে পাচ্ছেন এবং আমি খুব উৎসাহ ফিল করছি। রুনা তাসমিনা, শুনতে পাচ্ছি না। খুবই, আমাকে শুনতে পাচ্ছেন না, আমি খুব আহত হলাম। আমাকে কি শুনতে পাচ্ছেন? কেউ যদি একটু আমাকে বলেন আমাকে শুনতে পাচ্ছেন। আপু, জোরে বললেই হবে। আচ্ছা, এখন ঠিক আছে? আমার শোনা যাচ্ছে না আপু। হ্যালো। কি ভয়াবহ ব্যাপার! আমি এত কথা বললাম, আপনারা আচ্ছা, পাচ্ছি তো। মঈন মুরসালিন ভাইয়া লিখেছেন পাচ্ছি তো, আলহামদুলিল্লাহ। আশ্বস্ত হলুম যে শুনতে পাচ্ছে, এখন শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আমি পাঠ করছিলাম অলৌকিক স্পর্শ, মঈন মুরসালিন ভাইয়ার কবিতা। তো এ পর্যায়ে চলে যাচ্ছি আমার কবিতায়। আমি লেখার চেষ্টা করছি। আহ, প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫টি। আমার প্রথম কাব্যগ্রন্থ মেঘলার সুপ্ত আলো গ্রন্থকানন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। ওই কবিতার বই থেকে একটি কবিতা পড়ছি। কবিতার শিরোনাম স্বদেশ প্রীতি। পাওনি কি তুমি বাতাসে ভেসে আসা বারুদের গন্ধ? তবে কেন রেখেছ উদ্রিক্ত হৃদয়ের দরজাটা করে বন্ধ? বুঝোনি কি তুমি কদর্য এ সময়ের আর্তনাদ? তবে কেন অচাপল্য ভাব দেখিয়ে যাচ্ছ ছিদ্রান্বেষী প্রতিভা? পারনি কি নির্ভীক মনে দমন করতে অপরাজনীতি? তবে কেন দৃষ্টান্ত রেখেছিলে জননী রূপে কল্পিত
স্বদেশ প্রীতি। দেখনি কি নির্বদ্ধ ক্ষমতার লোভে লোভীদের সহিষ্ণু বিচরণ, তবে কেন সহ্য করছো বাঙালির হয়ে বাঙালির শোষণ? আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে, তবে ধীরে। আচ্ছা, যতন ভাই লিখেছেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি চেষ্টা করছি। শামীম রহমান, অসাধারণ, অনেক ধন্যবাদ। ভাইয়া, আমার প্রথম কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা শোনালাম। আচ্ছা, আপনারা আশা করি এই যে এই অস্থির সময়, একটু এই অস্থির সময়ের ব্যাপারে একটু বলি। অস্থির সময় পার করছি আমরা। আমরা যারা শিল্পমনা, সাহিত্যমনা এবং সাহিত্যকে ভালোবাসি, সাহিত্যপ্রেমী বলে নিজেদেরকে দাবি করি। আমাদের কিন্তু এই যে শিল্প বা সাহিত্য চর্চার মাধ্যমে, লাইভ প্রোগ্রামগুলির মাধ্যমে, আমি এই যে মঈন ভাইয়ার এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই। এই বন্দি সময়ে, এই অস্থির পরিস্থিতিতে আমরা এরকম লাইভ উপভোগ করছি। চমৎকার চমৎকার কবিরা, তাদের কবিতা, চমৎকার চমৎকার পরিবেশনা, মানে অসাধারণ একটি অনুষ্ঠান। কবির কণ্ঠে কবিতা পাঠ। আগামীকাল লাইভে আসবেন শিশু সাহিত্যিক ও কবি প্রদীপ ব্যানার্জি। বাহ! আপনাকে অভিনন্দন কবি, আপনার কবিতা আমরা শুনবো। আ আমি এ পর্যায়ে আরেকটি কবিতায় চলে যাচ্ছি। নিজেকে ঢেকে রেখে, কবিতার শিরোনাম। আমার প্রভু আমার অন্তরে, তার তৈরি ঘরে বিরাজ করে। নানান রঙ্গে, নানান ঢঙ্গে আমার সঙ্গে নড়ে চড়ে। তীক্ষ্ণ দৃষ্টিতে আমায় কেবল পাহারায় রাখে। একটু দেখতে চেষ্টা করলেই নিজেকে নিজে ঢাকে। বড় রহস্যে আবৃত করে আমায় রেখেছে সে নিজেকে। ধরা-ছোঁয়ার বাইরে থেকেও সঞ্চিত করে ভালোবাসাকে। গুমোর বাসনা হায়, একটু একটু কাছে আসা কি যায়? আজ বিচলিত বড় মন, তাকে ছুঁয়ে দিব কখন? আমার ভাবনা, আমার পাঠ করছিলাম নিজেকে ঢেকে রেখে কবিতাটি। আচ্ছা, কলকাতা থেকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনাকে পাশে পেয়ে খুব ভালো লাগলো। আচ্ছা, আমার প্রথম কাব্যগ্রন্থ থেকে আমি বেশ কয়েকটা কবিতা আজকে পাঠ করব। এ পর্যায়ে পড়ছি আমার দৃষ্টিতে কবিতার সৃষ্টি কবিতা। দুঃখ বেদনা অথবা অঝোর ধারায় কান্না নিয়ে, সুখ অসুখের বাসগৃহের খবর জানান দিয়ে কবির কবিতা আসে। সকল যন্ত্রণাকে উপেক্ষা করে, অবাঞ্ছিত স্বপ্নকে রেখে দূরে, কবিতা আসে ফিরে। হৃদয়ের গহীনে অনুচ্চারিত কিছু শব্দের নিবার্য আনাগোনায়, অবচেতন মনে গুনগুন খুব চেনা সুর ধরে কবিতারা এমনি আসে। প্রেম বোঝাতে, ভালোবাসা শেখাতে, কোনো বৃষ্টি স্নাত বেলা অবেলার আবেগ মাখাতে মাখাতে কবিতা কবিতা এমনি আসে। ভরা জ্যোৎস্নার লুকোচুরি আলোর দেখা কোনো মুখাচ্ছবি, অবোধ বিচরণে মনস্থিত অস্থির শরীরের নিয়ে কিছু দাবি, কখনো কখনো কবিতা আসে। শ্রাবণের মেঘ কাটিয়ে দিয়ে, নস্টালজিক অতীতকে সঙ্গে নিয়ে, আলো আঁধারের সঙ্গমে হাজারো উপমায় সাজিয়ে জন্ম নেয় কবিতারা। তৃষিত আত্মার আর্তনাদে, লিখতে না পারার প্রতিবাদে, নিজেই নিজের কত শত অপবাদ নিয়ে কাঁধে কবির কবিতা আসে।
নানান শব্দের মেলায়, ছন্দ অথবা অন্তমিলের খেলায় কবিতারা কবিতারা আছে, কবিতারা বাঁচে কবির লেখায়। আসলে আসলে কবিতা এমনিই আসে। কবিতা এমনিই আসে। আচ্ছা, আমাকে অনেকে দেখতে পাচ্ছেন, হালিম নজরুল ভাইয়াকে দেখতে পাচ্ছি ওয়াচিং। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার আগমন আমার খুব ভালো লাগছে। ভাইয়ার বাবা কিছুদিন আগে গত হয়েছে। সবার কাছে দোয়া চাচ্ছি ভাইয়ার বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। লেখক অভিধান প্রকাশ পাবে প্রতিভা প্রকাশ থেকে, তথ্য পাঠাবেন সকলে। একদম তাই, লেখক অভিধান একটি চমৎকার প্রয়াস প্রতিভা প্রকাশের, এবং আশা করি আপনারা সবাই সাড়া দিবেন। চমৎকার একটি গ্রন্থ হবে, এবং যেখানে লিপিবদ্ধ থাকবে অনেক অনেক লেখকের তথ্য। ইনশাল্লাহ আমিও দিব, আপনারাও দিবেন। মুস্তফা আনসারি, আবৃত্তি খুব ভালো হচ্ছে, ভালো কবিতা। অনেক ধন্যবাদ ভাইয়া, পাশে থাকেন। আমি অনেক উৎসাহ ফিল করছি। যারা লাইভে আসতে চান ইনবক্সে মেসেজ দিবেন, অবশ্যই তাই। যারা লাইভে আসতে চান অবশ্যই ইনবক্সে মেসেজ দিবেন, মঈন মুরসালিন ভাইয়া কে মেসেজ দিবেন। আছেন নীলিমা শীল আপু, খুব ভালো লাগছে, প্রিয়তমা আমার নীলিমা শীল আপু। আহ, রুনা তাসমিনা, রুনা তাসমিনা আপু কি লিখেছেন শোনা যাচ্ছে এখন, খুব সুন্দর হচ্ছে, অনেক ধন্যবাদ আপু। অ্যাটলিস্ট শোনা যাচ্ছে, এটা অনেক বড় প্রাপ্তি আমার, ভালো লাগছে। এ পর্যায়ে পড়ছি একটি প্রেমের কবিতা, অন্যরকম আপন তুমি কবিতা। তোমার অবহেলা আমার প্রেমের তৃষ্ণা বাড়ায়, তোমার ওই স্বভাব সুলভ অপমানে নিজেকে বিশেষ কেউ বলে মনে হয়, তোমার সেই তাচ্ছিল্য করার চেষ্টা আমার অজান্তেই আমাকে করেছে শ্রেষ্ঠা, তোমার নীরব থাকা ভূমিকার আভাস আমার মাঝে জন্ম দেয় কেবলই বিশ্বাস, তোমার কঠোর চিন্তা চেতনায় আমি ব্যস্ত থাকি আবিষ্কারের নতুন ভাবনায়, তোমার মিষ্টভাষী প্রতারণামূলক আচরণ আমায় জানিয়েছে কি করে মরে গিয়েও বেঁচে থাকা যায় আমরণ, তোমার ওই স্বার্থপর অহংকারী নিভৃত যাপন আমায় বুঝতে শিখেছে তুমি কতটা আপন, তোমার এমন শত্রু শত্রু ভাব প্রকাশে বারবার আমার এই কচি মন তোমাকে ভালোবাসে, তোমাকেই ভালোবাসি, তোমাকে ভালোবাসি। আচ্ছা, মোস্তফা আনসারী ভাইয়া লিখেছেন, আপু কবিতা পড়ুন, সময় কম। আমরা সবাই জানি সময় কম, এবং আহ, সময় বড় বেশি বেরসি, চলে তো যাবেই সময়। আচ্ছা, আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হয়েছেন। আহ, অনন্যা রহমান অনু আপু আছেন আমাদের সাথে, মঈন ভাইয়া তো আছেনই। আহ, আলতাফ হোসেন, অনেক অনেক শুভকামনা রইল, অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমি এখন পরবর্তী কবিতায় চলে যেতে চাই। একটু সমসাময়িক বা এই রিসেন্টলি লিখেছি এরকম একটা কবিতা পড়তে পারি এ পর্যায়ে। এ পর্যায়ে পাঠ করছি আমার আরেকটি স্বরচিত কবিতা। মিল অমিল কবিতায়, এটা আমি 24 জুন লেখার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে।
প্রিয় সারথি আমার, এই লকডাউন, অসুস্থতা আর মৃত্যুর সয়লাবে ভেবো না বিষাদ গাথা কথামালায় বলতে চাই দ্বিধায় বিদায় নেবার সময় কিছু। পৃথিবী রোগাক্রান্ত, অসুস্থ হতে পারে। অনেক চেনা জানা প্রিয় অপ্রিয় মানুষের সঙ্গে অদেখায় থাকাও হতে পারে। আরো হতে পারে ইচ্ছেদের অপূর্ণ বিষণ্ণতা, যাপিত স্বপ্ন ভঙ্গের কারণ, অথবা অথবা অসময়ের অসম্ভব অস্থির অভিশপ্ত অভিযোগ। পৃথিবীর অসুখে মরণাপন্ন হয়ে থেমে নেই আমি। পার্বণী ঈদ, রথের মেলা আর ঈদ আনন্দে মাতোয়ারা বাঙালি মনে বোঝাপড়া করি মনের সঙ্গে মিল অমিল। যদিও যদিও প্রযুক্তি ব্যবহার আমার সময় কেড়েছে, ব্যস্ততায় বেরসিক সময়ের ব্যস্ততাও বেড়েছে। প্রিয় সারথি আমার, আমি আমার বহুবার বহু আগের মাপা হৃদয়ের ওজন এখনো ধরে রেখেছি। বিশ্বাস করো, বিশ্বাস করো, পৃথিবী অসুস্থ, কিন্তু কিন্তু মনটা এখনো সুস্থ ভীষণ। কিন্তু মনটা এখনো সুস্থ ভীষণ। আ আ আসলেও মনটা সুস্থ না থাকলে আসলে এই যে আমাদের এই যে এখন আমাদের চিরচেনা যাপিত জীবন, সেই রুটিন, ইউনিভার্সিটিতে যাওয়া। আমার পরিচয় আপনারা জানেন, তারপরেও বলছি আমি একটা বেসরকারি ইউনিভার্সিটিতে আছি, প্রভাষক হিসেবে কাজ করছি। বাংলাদেশ এশিয়ান ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে। তো ওই যে চিরচেনা যে যে কথাটা বলছিলাম যে আমাদের ব্যস্ততা, আহ, ৯টা ৫টা অফিস, বাসা, রান্না করা, সংসার সামলানো, কবিতা লেখা, সেটা তো আসলে ছন্দপতন। হঠাৎ এরকম একটা ঝড়, একটা যুদ্ধ, অনেকে বলছেন মহামারী, অনেকে বলছেন যুদ্ধ, অনেকে বলছেন ঝড়। আসলে আমরা একটা অস্থির সময় পার করছি, একটা অসুখ, কোভিড। তো আমরা যারা আসলে আহ, মনন চর্চা, শিল্প চর্চা, সাংস্কৃতিক চর্চা করছি বা করতে ভালোবাসি, লালন করি আমিত্বে, আমার আমিত্বে লালন করি সাহিত্য প্রেমকে, আমরা তো আসলে বসে নেই, আমরা কিছু না কিছু করার চেষ্টা করছি। তো এরকমই চেষ্টা অব্যাহত থাক। তাতে করে কি হবে বলুন তো? তাতে করে হবে যেটা, সেটা হচ্ছে আমরা আমাদের চালিকা শক্তি অব্যাহত থাকবে এবং আমরা অস্থির হয়ে এই যে এখনকার অস্থির সময়ের সাথে যেন আমাদের মনটা অস্থির না হয়ে যায়, আমরা যেন একটা স্থিতিশীল পরিবেশ ক্রিয়েট করতে পারি এবং আস্থা রাখতে পারি নিজের প্রতি, নিজে আমার আপনজনের প্রতি। সেই শুভকামনা রইল। একদম শেষ প্রান্তে আমি জানি চলে এসেছি, যদিও মঈন ভাই আমাকে একটা অ্যালার্ট দিবেন যে শেষ প্রান্তে। তো আমি শেষ কবিতাটাই পাঠ করব। আরেকটা একটু কথা বলে নিই, সেটা হচ্ছে আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আবারও কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। খুব ভালো লাগলো আপনাদের উপস্থিতি। আর শক্তি বা সাহস হারাবো না, হ্যাঁ, সাহসী তো আসলে শক্তি। ইনশাআল্লাহ আমরা যদি একটু সচেতন হই, নিজেদের পাশাপাশি আমরা আহ, আমার পারিপার্শ্বিকতাও আসলে তাদের ভারসাম্য রক্ষা করতে পারবো। কারণ আমি যদি একটু সচেতন হই, তাহলে কিন্তু শুধু আমি সুস্থ থাকবো তা না, আমার যে পরিবারের সদস্যটি সেও সুস্থ থাকবে। বাইরে যদি যেতে হয় অবশ্যই মাস্ক পরবো আমরা, আহ, এবং অবশ্যই আমরা হ্যান্ড স্যানিটাইজার রাখার চেষ্টা করব। আর বাইরে থেকে ফিরে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আরেকটা কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে ইমানের অঙ্গ। তো আসুন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি এবং নিজেকে রাখি। পরিষ্কার পরিচ্ছন্নতার কিন্তু কোনো বিকল্প নেই। বিশেষ করে এই কোভিড-19 প্রান্তে এসে। তো আমরা
লকডাউনে আছি, শাটডাউনে আছি, আমরা জানি। আমাদের মনের শাটডাউন যেন না হয়, আমাদের মনেতে লকডাউন যেন না হয়। আসুন আমরা দুর্গম গতিতে আমাদের শিল্প মনা আমরা যারা, সাহিত্যপ্রেমী আমরা যারা, আমরা এগিয়ে যাই কিভাবে আমাদের লেখ্যতে, আমাদের সাহিত্য চর্চায়, শিল্প চর্চায়। আর যারা লাইভগুলি করছেন আমি সবাইকে সাধুবাদ জানাই, যে কোনো চ্যানেল থেকে, যে কোনো মিডিয়া থেকে, অথবা যে কোনো ফেসবুক কোনো গ্রুপ থেকে। আসলে তাদেরকে সাধুবাদ জানাই যে তাদের লাইভ গুলি দেখে আমরা খুব প্রশান্তি পাচ্ছি, ভালো লাগছে। একদম শেষ প্রান্তে এসেছি আমি। আজকের শেষ নিবেদন অন্তিম অভিলাষ কবিতাটি পাঠ করছি। এটি আমার 2015-তে দ্বিতীয় কাব্যগ্রন্থ মেঘলার কাব্যখেয়াল গ্রন্থটি থেকে পড়ছি। প্রকাশিত হয়েছে 2015-এ। অন্তিম অভিলাষ। ইমান নিয়ে যেতে চাই শেষ মুহূর্তের দিনগুলিতে, অর্বাচীন হয়ে না, বরং স্বয়ং সম্পূর্ণ এবাদত পূর্ণতায়। দিন বদলের আর সময়ের বহু রূপ দেখা আমাদের, যেমন বদলায়নি কাফনের কাপড়ের ধরন অথবা শিথির সিঁদুরের রং, তেমনি তেমনি স্বচ্ছতার আদলে স্পষ্টতা রাখতে আপন হৃদয়ে সৃষ্টিত আশা। নিষ্পাপ শিশুর মতন নিও আপন অন্তিম ক্ষণে আমায় করে যত্ন। আমলনামা বেহিসেবি যদিও, তবুও এমনই প্রত্যাশায় কঠিন যাপন। সত্যকে অবলম্বন করে বাঁচাতে চাই নিজেকে এই আখেরি সময়ে, অরাজকতা মুছে ফেলার প্রত্যয়ে, সংকীর্ণতায় ভাসমান নষ্ট মন যদিও, তবু তবু এমন নিদানে যখন অস্থিরতা প্রাণে, তুমিই ভরসা, একমাত্র আশা, হে প্রভু, তুমিই ভরসা, একমাত্র আশা, হে প্রভু। তুমি নির্মল করো মঙ্গলকারী, মলিন মর্ম মুছায়, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। ধন্যবাদ এতক্ষণ যারা সঙ্গে ছিলেন এবং ধৈর্যের সহিত আমার বকবকানি শুনেছেন সবাই। আবারও অনেক অনেক কৃতজ্ঞতা প্রিয় প্রকাশ, আমাদের প্রতিভা প্রকাশকে, এবং প্রতিভা প্রকাশের সঙ্গে থাকুন, তাদের এই চমৎকার উদ্যোগে সাধুবাদ জানাই, সালাম জানাই, এবং আবারও কৃতজ্ঞতা আমাকে আমন্ত্রণ জানাই। এবং প্রিয় মঈন মুরসালিন ভাই, আপনি এভাবেই থাকবেন আপনার সাবলীল ব্যবহারে। আমরা সবাই খুব প্রাণিত হই, আমরা সবাই খুব উৎসাহিত হই। খুব ভালো থাকেন সবাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আর এ চলে যাওয়া মানে প্রস্থান নয়, এ চলে যাওয়া মানে আরো কাছে আসার প্রত্যয়, নিশ্চয়। জয় বাংলা, শুভরাত্রি।